প্রকৃতির রুদ্ররূপে মুহূর্তে তছনছ হয়ে গেল নেপালের বিস্তীর্ণ এলাকা। আচমকা ধেয়ে আসা ভয়াবহ হরপাবানের গ্রাসে চলে গেল শত শত মানুষের সাজানো সংসার। মাইলের পর মাইল এলাকা এখন শুধু কাদা আর ধ্বংসস্তূপ। হাহাকার, স্বজন হারানোর আর্তনাদ আর বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে নেপালের পাহাড়ি উপত্যকার বাতাস। নিখোঁজ তালিকা ক্রমেই দীর্ঘ হয়েছে। ভারত থেকে নেপাল ভ্রমণে যাওয়া বহু পর্যটকের খোঁজ নেই। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের মানুষও। এই তালিকায় রয়েছে প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিজনরা। কাঁচরাপাড়ার 53 ঘটক রোডের যুগল রেখা বাড়ির থেকেই বেরোয় মুকুল পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। এই বাড়ির থেকে বেরিয়ে তিনি হাওড়া স্টেশনে যান এবং হাওড়া স্টেশন থেকে তিনি এক ট্রাভেল এজেন্সির সঙ্গে তিনি যান নেপালের উদ্দেশ্যে রওনা দেন। গতকাল আসে হরপাবান, তারপর থেকে আর ওনার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। পরিবার সূত্রে খবর, গত 21 আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস মানস সরোবর ও নেপাল সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শর্মিষ্ঠা। গন্তব্যে পৌঁছানোর পর থেকে স্বামীর সঙ্গে নিয়মিত কথা হচ্ছিল তাঁর। মঙ্গলবার রাতেও শুভ্রাংশুর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। কিন্তু বুধবার সকাল থেকে নেপাল চীন সীমান্ত সংলগ্ন কোটকোশি নদীতে প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস শুরু হওয়ার পর থেকেই বদলে যায় পরিস্থিতি। খবর পাওয়া মাত্র স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শুভ্রাংশু, কিন্তু ফোন বন্ধ থাকায় কোনো সংযোগ করা সম্ভব হয়নি। রক্সল হয়ে নেপাল হয়ে যাচ্ছিল। কালকে হরপাবানের পর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, ওটা নিয়ে আপনারা চিন্তার মধ্যে আছেন পরিবার সমেত, তাই তো? একদমই। পরশুদিন রাত্রি 11টা, তারপর থেকে আর কোনো কথা নেই আপনার সঙ্গে? হ্যাঁ। কালকে কি আপনি ফোন করেছিলেন, যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? অনেকবার চেষ্টা করেছি। উনি কি ওখানে ঘুরতে গেছিল দাদা? কৈলাস মানস সরোবর গেছিল আর কি। হ্যাঁ, মানস সরোবরে যাচ্ছিলেন আর কি। মানস সরোবরে যাচ্ছিলেন, তাই তো? অন্যদিকে নতুন ছবির শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রীও। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন অভিনেতার পরিবার সহ অনুরাগীরাও। তবে সূত্রের খবর, তারা নিরাপদেই আছেন। এই পরিস্থিতি কাটিয়ে কবে তারা কলকাতায় ফেরেন, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।